শুভ সকাল। কেমন আছেন সবাই? শুভ সকাল বলে ব্লগটা শুরু করছি, কারণ আমার দিনটা শুরু হয় ঠাকুর ঘর থেকে। আজকে বৃহস্পতিবারের পুজো দিচ্ছিলাম, ঠিক তখনই ভিডিওটা ধারণ করেছি। মায়ের চান হয়ে গেছে, শিব ঠাকুরের চান হয়ে গেছে, ঠাকুরের চান করানো শেষ করে তারপর ফুল দিয়ে সাজাচ্ছিলাম। মাকে যেহেতু রোজ আমি শাড়ি পাল্টে দিই না, বিশেষ বিশেষ দিন ছাড়া, তো মায়ের প্রতীকী স্নানটাই করিয়ে থাকি। ফুল বেলপাতা দিয়ে শিব ঠাকুর, নন্দী মহারাজ তাদের সবাইকে সাজিয়ে দিচ্ছিলাম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকার চেষ্টা করি আমরা সকলে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমরা সব সময় ভালো থাকতে পারি। এখনকার যুগে ভালো থাকতে পারাটাই যেন একটা সাধনা হয়ে দাঁড়িয়েছে। ধীরে ধীরে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছিলাম। বৃহস্পতিবারের পুজোতে আমার ঠাকুর ঘরে অনেকটা সময় কেটে যায়। এই একটা জায়গায় আমি কোনো শর্টকাট বলে কিছু খুঁজে পাই না, আমার অনেকটাই সময় লাগে। এই যে দেখছেন, ছোট্ট মা লক্ষ্মী আর গণেশ। প্রত্যেক বৃহস্পতিবারে আমি ঘট প্রতিস্থাপন করি, তো আজকেও তার ব্যতিক্রম হবে না, যেহেতু ব্লগটা বৃহস্পতিবারের করা। প্রথম ব্লগে যারা যারা দেখেছেন তাদের ভালোবাসায় আমি সত্যি আপ্লুত, তাই আবার আমার দিনচারিতা নিয়ে আরেকটি ব্লগ তৈরি করলাম। বেশ লাগছে জানেন তো, ছোট ছোট কিছু জিনিস রয়েছে যেগুলো ধীরে ধীরে শিখতে পারছি, কি করে একটা এডিটিংয়ের কাজ করতে হয় সেটা শিখতে পারছি। আর আজকের ব্লগে আপনারা শুনলেই বুঝতে পারবেন আমার গলাটা ঠান্ডা লেগে একটু বসে গেছে, তার জন্য মার্জনা করবেন। এই যে দেখুন, আম্রপল্লব, সশিষ্টা, সেগুলো দিয়ে আমি ঘরটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। মা মাসিরা যেভাবে শিখিয়েছেন, আমার মা ছোটবেলা থেকেই দেখেছি লক্ষ্মী পুজো করতেন দুর্গাপুজোর পর, তো সেই অভ্যেসটা আমারও এখন রয়ে গেছে। আর এই যে ঘর স্থাপনের ব্যাপারটা, এটি আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট প্রতিস্থাপন করা। মায়ের ঘরটা বসিয়ে দিলাম। সকলের মঙ্গল করুন মা লক্ষ্মী। যা বলছিলাম, ছোটবেলা থেকেই উপোস করে লক্ষ্মী পুজোর দিন মায়ের সঙ্গে সারাদিন বাড়িতে মুড়ি মুরগি সমস্ত কিছু বানিয়ে সন্ধেবেলা পুজো দিতাম। ছোটবেলাটা বেশ অন্যরকম ছিল আমাদের, তাই না? বড় হতে হতে সমস্ত কিছু যেন স্মৃতি হয়ে যায়। আস্তে আস্তে আমরাও বড় হতে থাকি, স্মৃতিরা অমলিন থেকে যায়। তাই আমিও প্রতি বছর দুর্গাপুজোতে যেখানেই থাকি না কেন উপোস থেকে মা লক্ষ্মীর পুজো করার চেষ্টা করি। আমার ভালো লাগে, কেউ আমায় জোর করে যে কিছু করতে বলেছে একদমই তা নয়, আমার বেশ লাগে করতে। এখানে আমি ধূপ ধুনো দেখিয়ে মায়ের আরতি করে নিচ্ছিলাম। শাঁখ বাজিয়ে নিয়েছিলাম আগেই, শাঁখ বাজিয়ে ধূপ ধুনো দেখিয়ে আরতি করছিলাম। আপনাদেরকে আগের ব্লগে বলেছি আমি যেমন ভালোবাসি করতে, যেমনটা শিখেছি, যেমনটা পারি, ঠিক তেমনটাই করি। আর এখানে আমি প্রত্যেক সময় চেষ্টা করি দেবী কবচটা পড়ার বা চণ্ডীর যে কোনো একটি পাঠ পড়ার। ওটাও কেউ আমায় বলে দেয়নি, আমার নিজের ভেতর থেকে ইচ্ছে হতো তাই পড়ি। একদম সন্ধ্যেবেলা চলে এসেছি, সেদিন আর সকালে ব্লগ করা হয়নি। এটা আমার গানের ঘর, ওই যে দেখতে পাচ্ছেন দুটো তানপুরা। আমার আজকে অনলাইনে ক্লাস নেবার আছে, তাই এই সেটআপে বসেছি। আমার এই আলোটা ভীষণ ভালো লাগে, আমি চড়া টিউবলাইটের আলোটা একদম পছন্দ করি না, আমার একদমই ভালো লাগে না। এই যে আমার কম্পিউটার সহ সমস্ত কিছু নিয়ে আমি তৈরি ক্লাসের জন্য, সাথে রয়েছে 1 কাপ গরম চা।
এটা সাউন্ড বক্স, এটাতে তানপুরা বাজানো হয়, ক্লাসের সময় বেশ সুবিধা হয়। আজকে আপনাদের সাথে ক্লাসের কিছু ক্লিপ রেখে যাচ্ছি, আপনারা যারা আমার কাছে শিখতে চান, আগ্রহী, তারা যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায়। মুক্তিদাতা জগৎ প্রাণী অন্তর্যামী নিত্য পুরাণে অন্তর্যামী নিত্য অন্তর থেকে করবো। এই অল্প সময়ের ব্লগে কতটুকুই বা আমার জীবনের সমস্ত কিছু তুলে ধরা যায় বলুন? তাই আমি যা ভালো পারি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়, কারণ আমরা সবাই প্রতিনিয়ত শিখি। কেউ একদম শতভাগ জেনে বুঝে জন্মাই না, যেমন ধীরে ধীরে হাঁটতে শিখি, ঠিক সেরকম ব্যাপারটা। ক্লাসের পর বাউল গান নিয়ে একটুখানি গল্প হচ্ছিল, আলোচনা হচ্ছিল, বাউলরা কী করে গান করেন, বাউল সঙ্গীত কীভাবে রচিত হয়েছিল, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। আর রবীন্দ্রনাথের গানে বাউলের প্রভাবটা কীরকম সেটা নিয়ে কথা হচ্ছিল। সেই ব্যাপার সেটা মনে করেই গাইতেন ওনারা। তাই তো, মানে সবকিছুই তাই। যাই হোক, চলে এলাম সরাসরি রাতের খাবারে। আজকে রাতের খাবারটা একটুখানি প্রোটিন রিচ বলতে পারেন। আমরা তো এটাকে কালো ছোলা বলে থাকি, ব্ল্যাক চানা যেটাকে বলে অনেকে। তো সেটাই একটুখানি ঝাল ঝাল করে করেছিলাম, চানাটা ভিজিয়ে সেদ্ধ করে তারপর একটুখানি আলু দিয়েছি, বেশ ঝাল ঝাল করেই করেছিলাম একটুখানি, ব্যাস। এটা কিন্তু প্রোটিন রিচ খাবার। আজকে যেহেতু আমার উপবাস ছিল, সকাল থেকে ফল খেয়েছিলাম, তো রাতের বেলা ভাবলাম প্রোটিন কিছু খাওয়া দরকার। এই যে একটা ফ্রেম দেখতে পাচ্ছেন, এটা আজকে দুপুরবেলা তৈরি করেছি। এই ফ্রেমে আমার বাচ্চার ছবি বসবে। ছবিটা এখনো প্রিন্ট আউট করা হয়নি, ছবিটা বসিয়েও আবার আপনাদেরকে দেখাবো। এখানে কেন বসাবো জানেন? পেছনের যে সুইচ বোর্ডটা রয়েছে সেটাকে ঢাকবার জন্যই এই ব্যবস্থা। এখন তো ফুলটা শুধু দেখা যাচ্ছে, ছবি বসানোর পর বলবেন ব্যাপারটা কেমন লাগছে দেখতে। পল্টু, এ পল্টু, এই হাঁটতে পারে না বলেছিলাম, বসে আছে। আমাদের সবাইকে খাওয়া দাওয়া দেবো, বাকিরাও রয়েছে। ওকে রোজ ক্লিন করতে হয়, ক্লিন করে খাবার দাবার দিয়ে তারপর আমি রাতের খাবার খেয়ে শুভরাত্রি হবে। দেখি ওকে পরিষ্কার করে দিই, পরিষ্কার করে দিয়ে তারপর দেখাচ্ছি আবার। বাচ্চাদের খাবার হয়ে গেছে, আমাদেরও খাবার হয়ে গেছে, রান্নাঘর গোছানো হয়ে গেছে। আমার সকালের খাবারের প্রিপারেশন যেটা থাকে ডাক্তারের পরামর্শ মতো, সেই মেথির জল, 4টে কাঠবাদাম, সেগুলোও ভেজানো হয়ে গেছে। একটা জিনিস আপনাদেরকে আজকে দেখাই। আমার মতো যারা রয়েছেন, জল খেতে একদম ভুলে যান বা ভালো লাগে না, তারা এরকম একটা গ্যালন কিনে নিতে পারেন। তাতে কি হয়, সুবিধাজনক, জলটা ঠিকঠাক খাওয়া হচ্ছে কিনা বোঝা যায়। আর এত সুন্দর একটা বোতল থেকে জল খেতে বেশ ভালোই লাগে, আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগলো বোতলটা বলবেন তো? আমার ভীষণ ভালো লেগেছে।
এই বোতলটা যখনই দেখি তখনই মনে হয় আচ্ছা একটুখানি জল খাই তো। 2000 ml অবধি জল এতে জায়গা হয়। আমার কিন্তু বেশ লাগে, জানেন তো? আমার সারাদিনের সঙ্গী এটা বলতে পারেন। মা অন্নপূর্ণার ভান্ডার আজকের মতো বন্ধ হতে চলেছে। এই দেখুন, এদেরকে খেতে দিয়েছিলাম সেই কখন, এখন টুকটুক করে করে খাচ্ছে, একজন বসে রয়েছে এখানে। এই চলবে সারাক্ষণ। ইনি খাঁচার ভেতর বসে রয়েছেন। ওর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে, এখন ঘুমোবে। এই খেলনাটাকে বেঁধে দিয়েছে, সারাক্ষণ খাঁচার মধ্যে থাকে তো, এই খেলনাটার ভেতরে ঝুনঝুনিটা টুংটুং করে বাজে, তখন ওর বেশ ভালো লাগে। খেলে বাচ্চাটা, মাঝে মাঝে হাঁটতে পারে না তো, তাই জন্যই খাঁচার মধ্যে রাখি ওকে, নয়তো বেড সোর হয়ে যাবে, ছোটাছুটি এদিক সেদিক করে কোমরটা ঝুলে যাবে। তাই কি মিষ্টি, পরিষ্কার করে খেয়ে নেয়, লক্ষ্মী বাচ্চা একটা। চলুন ঠাকুর ঘরে যাই। চলে এলাম। মাও শয়ন, মায়ের তো আসলে শয়ন হয় না, মাকে এতটুকুই বলা যে মা বিশ্রাম নাও তুমি, মা যদি ঘুমিয়ে পড়েন তাহলে পৃথিবীটা ঘোরাই বন্ধ করে দেবে, আমার তো তাই মনে হয়। তাই মাকে বলছি সবাইকে ভালো রেখো মা, আপাতত তুমি বিশ্রাম নাও, এতটুকুই বলা। চলুন ঠাকুর ঘরের বাতিটা বন্ধ করে দিই ধীরে ধীরে, মাও একটু বিশ্রাম নিন। এবারে আমিও একটুখানি স্কিন কেয়ার করবো, মানে ক্রিমটা মাখবো, তারপর শুতে যাব। কেমন লাগলো ব্লগটা জানাবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো থাকুন সবাই। শুভরাত্রি।